রাতের আঁধারে স্কুটিতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। তবে অল্পের জন্য বাড়িসহ পরিবারের লোকজন রক্ষা পায়, নয়তো ঘুমের মধ্যেই আগুনে ভস্মীভূত হয়ে যেত পুরো পরিবার। চাঞ্চল্যকর এই ঘটনা গোলকুমারী সাহাপাড়া এলাকায়। ঘটনা সম্পর্কে গৃহকর্তা অশোক সাহা বলেন, বাড়ির লোক তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলেন। হঠাৎ ওনার নাতি তাকে ডাকছে, সে শ্বাস ফেলতে পারছে না। তড়িঘড়ি ঘুম থেকে উঠেই দেখেন স্কুটিতে আগুন জ্বলছে। তিনি স্কুটিটি ঘর থেকে বের করে নিতে চেয়েছিলেন, যদিও পরে জল দিয়ে নিভিয়েছেন। এই ঘটনা বাড়ির লোকেদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। গভীর রাতে অত্যন্ত পরিকল্পিতভাবেই স্কুটিতে আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। আমি তো রাত্রেবেলা 11টা সাড়ে 11টার সময় ভাতটা পেয়ে করে গিয়ে ঘুমাইছি। ঘুমার পরে মনে হয় না 1:30 ফোন দিতে হবে, ওখানে ওই নাতি ঘুমাইছে আমার লাগে। আমি তো বুঝতে পারি না নাতি রাত কথা বাইরে উঠেছে তো উঠলাম আর ঘুরতেছে, দেখে সারা ঘর অন্ধকার হয়ে গেছে দুমায়ে, বাইরে দিয়ে আগুন আগুন। তো আমি এবার স্কুটিতে টান্ডা ধরে বাইকে লেতাম আসলাম। এবার আমার পরিবারের আগুন না, তুমি তুমি যায় না, তখন আমার মধ্যে হাতকা চিল্লিয়েছে জ্বলানো জ্বলানো। কিটা মনে হয় কেমনে আগুনটা লাগতে পারে? এটা আমার সাহেবটা পুরো ইয়ে আসলো, বন্ধ আসলো, সুইচ অফ আসলো। এটা আমার তো মনে হয় লাগাইছে, না লাগাইছে এটা মনে হতে পারে না। এখন কি কারোর সন্দেহ আছে বা কোনো আমার তো কারোর সন্দেহ লাগতেছে না। আমি তবে কে বা কারা এই ঘটনায় যুক্ত থাকতে পারে এই বিষয়ে বাড়ির লোক কিছু বলতে না চাইলেও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই দুষ্কৃতিকারীরা স্কুটিতে আগুন লাগিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।